হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো। আজকে আমি এসেছি আমাদের এখানে বড় কালী মায়ের পুজো দিতে। হ্যাঁ, কার্তিক মাসের অমাবস্যা ধরে মায়ের পূজা অনুষ্ঠিত হয় আর বড় মায়ের নিরঞ্জন এখানে লেখাই আছে 21শে অগ্রহায়ণ। তো এখন মা থাকবে মন্দিরে আর মন্দিরটা গমগম করছে। আর এই যে এখানে বাবা ভোলানাথ আছে, তারপর মা মনসা মা আছে। তো মন্দিরের চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তোমরা আশা করবো আমার এই ভিডিওটা দেখবে। যখন আমি পুজো দিতে গিয়েছিলাম তখন সকাল 11টা বাজছিল, কিন্তু বামুন ঠাকুর মহাশয় আসতে দেরি করেছে। তো 12:30টার পর পূজা অনুষ্ঠিত হবে। তো এই যে মঙ্গলবার শনিবার ধরে এখানে প্রচন্ড ভিড় হয়। তো 11টা থেকে পুজো শুরু হয় আর বাকি দিনগুলো 9:30 থেকে। তো ফাইনালি মন্দিরে এবারে পুজো শুরু হচ্ছে। আর বামুন ঠাকুররা এসেছেন, এসে এই যে মায়ের জল আনছে, চিড়া মাখা হবে। তো আমি ফল কাটা, মিষ্টি, চিড়া, গুড়, দুধ নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। আর এটা হলো বড় কালী মায়ের কুয়ো। তো এই কুয়ো থেকেই জল নিয়ে চিড়ে মাখা হচ্ছে, দিয়ে মায়ের পুজো হবে। তো আজকে বড় কালী মায়ের মন্দিরে এসে মা আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। মা বলছে সারা বছর তো তেমন আসতে পাস না, তো এসেছিস যখন মন্দিরে একটু বস। তো আমরা একটু বসেছিলাম। তো তারপর পূজা শুরু হলো। আর এখানে আরেকটা মন্দির আছে, তো লিঙ্গরাজ বাবার মন্দির, এটাও একটা শিব মন্দির। তো মন্দিরটা এত সুন্দর বানিয়েছে, তো এবছরই প্রতিষ্ঠা হয়েছে মন্দিরটা। তো আমার তো খুব ভালো লাগলো, আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। তো এই যে বড় কালী মায়ের পুজো এবারে আরম্ভ হচ্ছে। তো চিড়াভোগ মাখা হয়ে গেছে। আর এই যে আমার ছোট ননদ আর আমি দুজনে মিলেই গিয়েছিলাম। তো আমার ছোট ননদের ওখানেই বাড়ি, তো দুজনেই পুজো দিই প্রতি বছর। তো এই যে বড় কালী মায়ের মন্দিরে আমরা বসে বসে মায়ের পুজো দেখছি। আশা করবো আমার বন্ধুরাও আমার সাথে মায়ের পুজো দেখবে। আর এখন কটা বাজে জানো? 1:15। হ্যাঁ, 12:30টায় পুজো। এবারে বামুন ঠাকুররা এসেছেন পুজো করবে বলে। তো এখন 1:15। ফাইনালি এখন পুজো হতে হতে 2:30-3টে বেজে যাবে আমার বাড়ি যেতে। তো কি করব, মানে আনন্দটা তো হচ্ছে, মায়ের মন্দিরে এসেছি, তাই না বন্ধুরা? বাড়িতে তো কাজ প্রত্যেক দিনই আছে। তো আমি সকালে ঘুম থেকে উঠে কাজ সেরে রান্নাটা সেরে নিয়েছিলাম। তো তারপর মায়ের মন্দিরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো মায়ের মন্দিরে বসেও আছি, আনন্দ হচ্ছে, মায়ের গানও গাইছি। তো তার সাথে আমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করছি। আমার তো খুব আনন্দ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো আমার তো প্রথমে একটু মানে মাকে দেখে মনটা খারাপই হয়ে গেল, কারণ কত সুন্দর মন্দিরটা গমগম করে আছে। মা আর মা জলাশয় হয়ে গেলে কিরকম মন্দিরটা ফাঁকা লাগবে, তাই না বন্ধুরা? শুনছি বাউল গান শুরু হয়ে যাবে। তো মায়ের মন্দিরে এখন অনুষ্ঠান হতেই থাকবে। তারপর যেদিন মায়ের জলাশয় তার আগের দিন অর্কেস্ট্রার হয়। তো আমার এখানেই ননদ বাড়ি, তো ননদ অনেক করে আসতে বলেছে, তো আসবো।